গত 26/5/2022 সালে রাজনৈতিক দলসমূহের নিবন্ধনের নিমিত্তে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটার প্রেক্ষাপটে আপনার আরপিওর সকল শর্ত পূরণ করে গণ অধিকার পরিষদ 30/10/2022 সালে গণ অধিকার পরিষদের মিটিংয়ের অথরিটি নিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে আমি মোহাম্মদ নুরুল হক নূর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করি। নির্বাচন কমিশনের যে শর্ত ছিল 3টি শর্ত। এই যেহেতু নিবন্ধনের বিষয়টি আপনার 111-এর সময় বা 1/11 সরকারের সময় সিদ্ধান্ত হয়, তো কাজেই সেই সময় অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত ছিল যে কোনো সাবেক সংসদ সদস্য থাকা কিংবা কোনো নির্বাচনে অংশ নিয়ে একটা নির্দিষ্ট ভোটের হার। 3 নম্বর শর্ত ছিল যে 1/3 জেলা কমিটি এবং 100 উপজেলা কমিটি। তো আমরা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারি নাই, সাবেক এমপিও বলতে গেলে নাই, আর এটা শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য ছিল। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন 1/3 জেলা এবং শতাধিক উপজেলা কমিটির কার্যকারিতা এবং প্রত্যেকটা উপজেলায় 200 সমর্থক সহ সেটি বিবেচনা করছে। সেই জায়গা থেকে আমরা 114টা উপজেলার তালিকা নির্বাচন কমিশনে দিয়েছিলাম। আমরা 28টা জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলাম, যদিও আমাদের জেলা কমিটি রয়েছে 56টা এবং সমস্ত উপজেলায় মোটামুটি কার্যক্রম আছে। সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আপনারা গণমাধ্যম সবাই জানেন। কিন্তু আমরা নিবন্ধনের আবেদন করার পরে আমরা নিবন্ধন পাইনি। মূলত নিবন্ধন না দেওয়ার জন্য তারা আপনার বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছিল। তো তারই প্রেক্ষাপটে আমরা আপনার 11/7/2023 তারিখে গণ অধিকার পরিষদের আপনার কার্যক্রম এবং কার্যালয় যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন থেকে একটা তদন্ত করে। সেই তদন্ত কমিটি স্পষ্টভাবেই প্রতিবেদন দিয়েছিল যে গণ অধিকার পরিষদের যে আপনার এখানে তার প্রতিবেদনের শেষ অংশটি ছিল এইরকম যে নির্বাচন কমিশনের একজন উপসচিব আইন শাখার দায়িত্বে, যিনি একজন জেলা ও দায়রা যুগ্ম জজ, অতিরিক্ত জজ, তার প্রতিবেদনে ছিল এরকম: শেষে যে বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদনের সাথে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। 1 জুলাই 2023 সালে দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর। বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় উক্ত দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং 10 জুলাই 2023 তারিখে দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় কমিটি গঠনতান্ত্রিক এবং কার্যকর মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়। এইটা গত বছর নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদন ছিল। তারপরেও কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই। সর্বশেষ আমরা 25/7/2023 তারিখে আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই। তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয়নি। তারপরে আমরা যেহেতু এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনের পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে, তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আমরা গত 28 তারিখ এবি পার্টির নিবন্ধন প্রাপ্তির পর আমরা আমাদের, যেহেতু আমরা কোর্টে যাইনি, আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই। নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সবকিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে। সাংবাদিক ভাইদেরকে, বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই। আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল। নানা ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল। সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন, আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন, আমি নাম বলতে চাই না, এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন। তো আমরা গণ অধিকার পরিষদ 2018 সালে, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু 18 সালে এই যে আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের সফল গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের বীজ কিন্তু, এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু 18 সালে বপন করে দিয়েছিল, যার ফলেই কিন্তু আমরা এদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর একটা সমর্থন পেয়েছি, যার ফলে আমাদের
2018 সালে যখন কোটা সংস্কারের দাবিটা আংশিক পূরণ হয়েছে, তখন আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করি এবং আমরা এই তরুণদেরকে সংগঠিত করার জন্য, তাদের প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার জন্য, মানুষের অধিকার আদায়ে আমরা সক্রিয় এবং সোচ্চার ছিলাম। হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নেও কিন্তু আমরা দমে যাইনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই।